আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে। আজ মধ্যরাতে শেষ হচ্ছে সিটি নির্বাচনের প্রচারণা। বিধি অনুযায়ী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা ঢাকা সিটি নির্বাচনী প্রচারণার বাকি আর কিছুক্ষণ। শেষ ভাগের প্রচারণায় চষে বেড়াচ্ছেন সব প্রার্থী। ভোট প্রার্থনার পাশাপাশি ভোটারদের কেন্দ্রে যাওয়ার অনুরোধ তাদের কণ্ঠে। এবারে নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট সাধারণ ভোটাররাও। বিস্তারিত আদ্দিন সচিবের রিপোর্টে। নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। ভোটকেন্দ্রে অবাঞ্ছিত লোকদের জড়ো হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সিটি নির্বাচনে ভোটাররা ভীতিহীন পরিবেশে ভোট দিতে পারবেন। নগরবাসীর সুবিধার্থে আগামী দুদিন জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঢাকায় না আসারও আহ্বান জানান তিনি। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। নির্বাচন কমিশনের অনুমতি না নিয়ে আওয়ামী লীগের জনসভা করা উচিত হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন। ঢাকা সিটি নির্বাচনের মতো অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি কূটনীতিকদের নাক গলানো দুঃখজনক বলে মন্তব্য করেন। চাকরির পেছনে না ছুটে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য যুব সমাজকে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নিজে স্বাবলম্বী হয়ে অন্যকে চাকরি দেবার যোগ্যতা অর্জন করতে হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুব পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। নতুন উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন তিনি। প্রধানমন্ত্রী জানান, মুজিব বর্ষে সরকারের পরিকল্পনার অন্যতম হচ্ছে কেউ বেকার থাকবে না। বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ জামান সজীব।